বাড়ি পশ্চিমপাড়া জলম রোড। জি জি যে আমি আসলে বিষয়টা হয়েছে আমি ছিলাম আপনার পাই সার্ভিসে গেছি, জি তখন এনে সবাই বলা যে একটা গাড়ি বসে মানে জি মানে পরে আমি ধরে এসে ধরার পরে আমি মানে যেটা পাইছি মানে আপনার অনেক লোক দাঁড়ায় রয়েছে, অনেক দু একজন নামছে, তারপর আমি ধরে এনে নামছি, নামার পরে তারপর অনেক খোঁজ করতে লোক ছিল 60 জন, যে এখানে বাচ্চা 4 জন গুছো করার পরে আপনার 3 জন উদ্ধার হয়েছে, আর কি উদ্ধার নেই। জি। আধা ঘন্টা চেষ্টা করে আমি তার যখন পা দিতে গাড়িতে লাটকিয়ে রয়েছি, জি। গাড়িতে পা দিতে গাড়িতে ধরো তারে বার করছে, তার মৃত, জি। তখন তার সাথে সাথে হসপিটাল মারা গেছে। এই যে যাকে মৃত্যু বলে আপনি বলছেন তার বাড়িটা কোথায়? তার বাড়ি হচ্ছে আপনার যে জলমপুর পশ্চিমপাড়া ফারুক মিয়ার ছেলে। ফারুক মিয়ার ছেলে। হ্যাঁ। আপনি কি শিওর কি ওই মারা গেছে এটা জানেন? মারা গেছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে ওর আত্মীয় স্বজন একটু আহাজারি মারা করতে। গেছে। আমি এরপর জিজ্ঞেস করছি মারা গেছে, মারা গেছে, মৃত্যু হয়েছে। আচ্ছা, ছেলেটার বয়স কিরকম হবে আনুমানিক? কত 13-14 বছর হইব। 14 বছর বয়স। তো প্রিয় দর্শক, আপনারা বরুড়ায় পুকুরের ঘাটলায় আড্ডা দিতে গিয়ে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। কুমিল্লা বরুড়ায় পুকুরের ঘাটলায় আড্ডা দিতে গিয়ে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র মর্মান্তিক মৃত্যু আজ 23শে এপ্রিল বুধবার দুপুর 2টায় বরুড়া পৌরসভা 3 নং ওয়ার্ড ঝলম রোডে পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকার ছোট ছোট শিশু কিশোররা মসজিদের পুকুরে ঘাটলায় আড্ডা দিতে গিয়ে পূর্ব দিক থেকে আসা একটি পিকআপ ট্রাক গ্যাস সিলিন্ডার বহনকারী উল্টে গিয়ে পুকুরে পড়ে। এ সময় পুকুরে ঘাটলায় বসে থাকা 6ষ্ঠ শ্রেণীর ছাত্র জিসান ওই ট্রাকের নিচে পড়ে যায় পানিতে। ঘটনাস্থলে বরুড়া পশ্চিমপাড়া মোহাম্মদ উমর ফারুকের ছেলে জিসান মারাত্মক আহত হলে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিসানের মা বলেন, 4 ছেলের মাঝে জিসান বড়। আজ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কারণে 2টার সময় স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে তার দাদি ও দাদার সাথে দুষ্টুমি করে ঘর থেকে দূর হয়ে যায় তার পাশের ঘরের বন্ধুদের সাথে। হঠাৎ বাড়িতে খবর আসে পুকুরের ঘাটলায় বসে থাকা জিসান ঘাতক ট্রাকের নিচে পানিতে পড়ে আহত হয়েছে। পুকুরে থাকা ট্রাকের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তার মা ও বাবা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানান। ঘটনার পর বরুড়া থানা পুলিশ ঘাতক পিকআপটি আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, আমরা ঘাতক পিকআপ আটক করেছি। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। গিয়েছিলাম গোসল করতে যে আমরা গোসল করতে করতে আমি যখন পানির নিচে ডুব দিছি তখন দেখি হঠাৎ করে আমার গাড়ি কি যে পড়ছে আমি জানি না, তবে আমার গাড়িটা আমার মাথার উপর পড়ছে। তখন আমি এরকম করতেছি, উঠতে পারতেছি না। শেষে যখন গাড়িটা পোল্ট্রি খায় যখন আমার এখানে পড়ে, তারপরে আমি উঠছি উপর নিচ থেকে। পানি অলরেডি আমি অনেক পানি খাইছি। খাওয়ার পর সিঁড়িতে উঠে বসার পরে আমি তেমন আমার হুঁশ নাই বলতেই চল, বসেছিলাম ঠিকই, কিন্তু আমার হুঁশ ছিল না। এরপরে দেখলাম যে 2টা ছেলের মাথা ফাটে গেছে, আরেকটা দেখলাম যে ওটা দৌড় দিছে, আরেকটা প্রায় মারাই গেছে উনি সম্ভবত। ওনাকে পরে গাড়ির নিচ থেকে বের করছে। আর পরে আছে কি না আমি জানি না, তবে সবার 4 থেকে 5 জন ছিল। আমার নাম আলী হোসেন সারুমিয়া। সারুমিয়া। আচ্ছা সারুমিয়া ভাই, আপনি কি দেখেছেন যখন এই দুর্ঘটনাটি ঘটেছে? মসজিদে আজানটার পরে দিয়ে আমরা শূন্য ধরতাম পারিছি দুজন লোক। জি। আমরা দুজনে শূন্য ধরতেছি, শূন্য 2 রাকাত করার পরে দিয়ে এরপরে বিকল ধরনের একটা আওয়াজ পাইছি। মানে বিকট একটা আওয়াজ হয়েছে, শব্দ একটা আওয়াজ পাইছি। আমার কামানোর পরে দিয়ে আমরা তো নামাজ শেষ অঞ্চলের সাইডটা মারি না। জি। এরপরে নামাজ শূন্য 60 রাকাত করার পরে দিয়ে এরপরে আমি আর দূরে যাইয়া দেখলাম এই গাড়ি হয়ে যাবে। দুনিয়া আর মানুষ হয়ে চলতে আরম্ভ হয়েছে, খালি করে সিরিয়াস করে আরম্ভ হয়েছে। এই আমি এই ছোটো করে দেখছি। শুনলাম 14 বছর বয়সের ছেলেটি এই গাড়িটির তলে পড়ে মারা গিয়েছে। আমরা অর্থাৎ পানিতে, গাড়িটির তলে পড়ছে যে পানিতে পড়ে মারা গিয়েছে। গাড়িটির রং সাইড দিয়ে এসে এই পুষ্করিণীতে পড়ে যায়।